হ্যালো বন্ধুরা, আজকে আমরা সমান্তর ধারার 13.1 নিয়ে আলোচনা করব। চলো সমান্তর ধারার সূত্রগুলো আগে দেখি। দেখো, সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি। ঠিক আছে, এনতম পদ সূত্র কি হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এন পদের সমষ্টি সূত্র কি? এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ধারা গঠন দেখো, প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস টু ডি, ডট ডট করে দিয়ে আগাবো। ঠিক আছে, চলো দেখো প্রথম অঙ্কটা কি ছিল। 5 নম্বর অঙ্ক, বই থেকে একটু মিলাই নিও। হ্যাঁ, প্রথমে পদ্ধতি ধারাটি ফার্স্টে লিখবা। প্রথম পদ এ সমান সমান টু, সাধারণত ডি মানে কি? যে কোনো পদ থেকে আগের পদটা বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? -5 -2, তাহলে -7। তাহলে কি চেয়েছে? ধারাটির 12তম পদ চেয়েছে। তাহলে ধারাটির 12তম পদ কত হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এনের জায়গায় 12 লিখবা। 12 থেকে 1 বিয়োগ করলে 11 হবে। এর মান 2 ছিল, আর ডি এর মান -7। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, 7 11 77। 2 থেকে 77 বিয়োগ করলে -75। 6 নম্বর অঙ্কটা দেখো, বইয়ের সাথে মিলাই নাও। হ্যাঁ, প্রথম ধারাটি ফার্স্টে লিখবা। প্রথম পদ এ সমান 8, সাধারণত ডি মানে কি? যে কোনো পদ থেকে আগের পদটা বিয়োগ করো। তো 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3 হয়। ধরি এনতম পদ কত? ওই যে 392, মানে ধারের কোন পদ 392 বলছে না, এর জন্য ধরি এনতম পদ এত। এখন দেখো, প্রশ্ন মতে এন পদের সূত্র সমান 392 লিখবা। এ এর মান 8, ডি এর মান 3। 3 সাথে এন গুণলে 3n, 3 একে 3। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে। এখানে +5, এ পাশে গেলে -5 হবে। বিয়োগ করলে কত? 387। এই 3টা গুণ আছে, পাশে গেলে ভাগ করো 129। 7 নম্বর অঙ্কটা দেখো, বইয়ের সাথে মিলাই নিও। প্রথম ধারাটি এরকম লিখবা। প্রথম পদ এ সমান সমান 4, সাধারণত ডি মানে কি? এই 7 থেকে আগেরটা বিয়োগ করবা। তাহলে কত হয়? 3 হয়। তাই ধরি এনতম পদ 301। তাহলে প্রশ্ন মতে ওই যে এন পদের সূত্র সমান 301 লিখবা। এর মান 4, ডি এর মান 3। 3 সাথে এন গুণ করো, 3 একে 3, 3 এন একে 3n, 3 একে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এটা +1, এ পাশে গেলে -1। বিয়োগ করো 300। এই 3টা গুণ আছে, পাশে গেলে ভাগ করো 100। 8 নাম্বার দেখো, মনে করি প্রথম পদ এ, সাধারণত ডি। তাহলে প্রথম শর্ত মতে যে এম পদের সূত্র সমান সমান এন লিখবা, 1 নং সমীকরণ। আবার এন পদের সূত্র সমান সমান এম লিখবা, 2 নং সমীকরণ। 1 নং থেকে 2 নং বিয়োগ করে 1 নং উপরে লিখবা, 2 নংটা নিচে লিখবা। তাহলে বিয়োগ করলে কি হবে? প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস। এটা বাদ যাবে, এটা এনে বসাবো, মাইনাস চিহ্ন দিয়ে এটা এনে বসাবো, সমান সমান এন মাইনাস এন। এম এর সাথে এন গুণ করলে এম ডি, ডি একে ডি। এন এর সাথে ডি গুণলে এন ডি, মাইনাস এন এসে প্লাস ডি একে ডি। এটা এনে বসাই দিবা। এটা বাদ যাবে, এটা এনে এটা এনে। এই দুটোতে একটা ডি কমন নাও, তাহলে কি এম মাইনাস এন, এটা এনে বসাবো। এটা কোন অবস্থায় পাশে গেলে ভাগ হবে। এতে একটা মাইনাস কমন নাও, এই প্লাস এনটা মাইনাস এন হবে, মাইনাসটা প্লাস হবে। এটা আগে নাও, এটা একটু পরে নাও, কাটাকাটি করো, -1। তাহলে ধারাটির এম প্লাস এন তম পদ, তাহলে কি হবে? এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ডি। তাহলে এটা এই এম এর সাথে 1 এর সাথে একবার ডি নিবা, প্লাস এন এর সাথে একবার ডি নিবা। এই পুরোটার মান এন, এই ডি এর মান -1, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1। এটা বিয়োগ করে 0 হবে। এন পদ ধারাটি ফার্স্ট লিখবা। প্রথম পদ এ সমান 1, সাধারণত ডি মানে কি? যে কোনো পদ থেকে আগের পদটা বিয়োগ করবো, তাহলে 2 হবে। ধারে এন পদের সমষ্টি কত? এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ডি। এনের জায়গায় এর মান কত? 1, ডি এর মান 2। 2 সাথে এন গুলো 2n, 2 একে 2, আর 2 একে 2। +2 -2 কাটা যাবে, এখানে 2n লিখবা। এই 2 কাটাকাটি করো, এন গুণলে n স্কয়ার হবে। দেখো, পদ ধারাটি ফার্স্ট লিখবা। প্রথম পদ এ সমান 8, সাধারণত ডি মানে কি? যে কোনো পদ থেকে আগের পদটা বিয়োগ করবা, তাহলে 8 হবে। তাহলে ধারের প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ডি। এনের জায়গায় 9 লিখবা। এর মান 8, ডি এর মান 8। 8 দুগুণে 16, এর থেকে বিয়োগ করলে 8, 8 হলো 64, যোগ করলে 80, গুণ করে ভাগ করো 360। ঠিক আছে, তো তোমরা এই অঙ্কটা বারবার টেনে দেখে নিও।